ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। এরপর থেকে সবার মুখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে, সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি। জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি সরকারের গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি? ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় সেরকম কোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত।